হ্যালো স্টুডেন্ট, এখন আমরা বসে দেখি 6.1 এর 1 নম্বর অঙ্কটা করব। তো চলো শুরু করি। বলেছে আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। এখানে বলা আছে চক্রবৃদ্ধি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এই আসল, তাই না? তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে আসল, সেটা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। কত টাকা দেওয়া আছে? 5,000 টাকা। আর কি দেওয়া আছে দেখো, বলেছে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এটা কি সুদের হার দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার সমান 8.5%। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করি, তাই তো? আর কি দেখো, সময় দেওয়া আছে 2 বছর। তারপর সময় কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? 2 বছর। এখানে বলেছে যে আমাকে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে আমার বের করতে হবে সুদ আসল। তাহলে সুদ আসল নাকি সমূল চক্রবৃদ্ধি। সুদ প্লাস আসলটাকে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি, বা তোমরা কি বলতে পারো, সুদ প্লাস আসল সমান আমরা কি সূত্র জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা জানি। এবার যদি এখানে মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। পি সমান 5,000 ইন্টু 1 প্লাস আর সমান 8.5 বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে কত? এন মানে 2। দেখো, আমরা যদি এই দশমিক তুলে দিই তাহলে নিচে কত হবে? 10 হবে। তাহলে হবে 5,000 ইন্টু, তাহলে 10 আর 100 গুণ করলে হবে 1000। তাহলে 1000 আর 1 গুণ করলে হবে 1000, আর তার সঙ্গে যদি যোগ করা হয় 85, তাহলে কি হবে? 1085। 1085 বাই 1000 তার স্কোয়ার সমান 5,000 ইন্টু, দেখো এটা দেখো স্কোয়ার আকারে আছে, তাহলে আমরা দুবার লিখবো এটাকে। 1085 বাই 1000 ইন্টু 1085 বাই 1000। তাহলে এখানে দেখো 3টে শূন্য আছে, আমি এখানকার 3টে শূন্য কেটে দিলাম। এবার দেখো, কেউ তোমরা ভুলেও কাটাকাটি করতে চাইবে না। এখানে 1000 আছে, এখানে 1085 আছে, যদি 5 দিয়ে কেটে দাও কাটা যাবে, সেক্ষেত্রে পরবর্তীকালে আবার সমস্যা হতে পারে। সেজন্য আমরা কি করবো? সরাসরি গুণ করে দিয়ে ভাগ করে দেবো 1000 দিয়ে। তাহলে গুণ করলে কত হয়? 1085 আর 5 গুণ করলে হয় 5886,125 বাই 1000। তাহলে দেখো এখানে 3টে শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও, কত হবে? তাহলে 5886.125। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো? অতএব 2 বছরের শেষে সুদে আসলে মোট 5,886.125 টাকা পাবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে, দেখো এখানে কি আছে? 5,000 টাকা। তাহলে এটা কি আসল বা মূলধন, তাই তো? তাহলে আসল সমান 5,000 টাকা, 8% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে এটা কার মান? আর এর মান, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার এটা কত? 8%। আর কি বলেছে? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 3 বছর, এটা সময় দেওয়া আছে, তাহলে সময়টা কি? এন। সময় এন সমান 3 বছর। এগুলো দেওয়া আছে। আমার কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে তোমরা মান বসে দাও, তাহলে পি এর মান কত? 5,000 ইন্টু 1 প্লাস আর কত? 8 বাই 100, এন কত? 3। তাহলে কি হবে দেখো, তাহলে 5,000 ইন্টু, এখানে আমি লসাগু করি, তাহলে 100 সঙ্গে 1 গুণ করলে 100 প্লাস 8, তাহলে 108 বাই 100, 108 বাই 100 তার কিউব। তাহলে দেখো 108 এর মাথায় কিউব আছে, 108 বাই 100 এর মাথায় কিউব আছে, তাহলে এটা আমরা 3 বার লিখতে পারি। তাহলে 5,000 ইন্টু ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100। আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি কখনোই করব না।
এখানে 3টে শূন্য ছিল, আমি কেটে দিলাম। দেখো এই নিচে আমরা শূন্য রাখার চেষ্টা করব, তাহলে আমাদের কি হবে, ভাগ করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করব, এই 108 108 108 গুণ করে নেব, তার সঙ্গে 5 গুণ করে 10 ইন্টু 100 মানে 1000 দিয়ে ভাগ করে দেবো। 108 108 108 ইন্টু 5 গুণ করলে হয় 62 98 560 বাই 10 ইন্টু 100। তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে দেখো নিচে দুটো শূন্য আছে, মানে 2 ঘর আগে দশমিক বসে দিলে হয়ে গেল। তাহলে 62 98.56, তাহলে 6298.56 টাকা। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, এটা হবে। তাহলে অ্যান্সার লিখে দিই, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 6298.56 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।